ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনে NSS ইউনিটের উদ্যোগে শুরু হলো 7 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। কল্যাণপুর এলাকায় 4টি দুর্ঘটনায় আহত 5, এর মধ্যে 3 জনের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধলাই জেলার মোট 661 জন গ্রাহকদের প্রায় 11 কোটি টাকা ঋণ প্রদান করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে পিটিয়ে নগদ অর্থ লুটের ঘটনা ঘটল খোয়াই থানাধীন ধলাবিল কলোনি এলাকায়। ফের অটো এবং 12 চাকার পণ্য বোঝাই লরি মুখোমুখি সংঘর্ষ, ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনে NSS ইউনিটের উদ্যোগে শুরু হয় 7 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। শুক্রবার সকাল 11টায় NSS এর পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান পূর্ণিমা রায়, BSF এর DIG রাজীব সিং সহ অন্যান্যরা। কিলোমিটার দূরে এসে ছাত্রছাত্রীদের কিছু বলবেন তার NSS यूनिट्स बनाई गई हैं और सोशल कॉज के लिए NSS कैंप ऑर्गेनाइज किया जा रहा है, जो कि 1 हफ्ते के लिए तिलियामुरा के सब डिविजन्स में चलाया जाएगा, जिसमें विभिन्न एक्टिविटीज की जा रही हैं। ब्लड डोनेशन कैंप, स्वच्छ भारत अभियान, जनरल अवेयरनेस हेल्थ से रिलेटेड, और जो भी कार्यक्रम आपके शेड्यूल में है। हम एक भारत के नागरिक होने के नाते हमारा यह दायित्व बनता है, हमारी ये ड्यूटी बनती है कि सोसाइटी के लिए अपना कंट्रीब्यूशन कर पाए, चाहे वो छोटे से छोटे रूप में हो, किसी कैंप के रूप में हो, या बड़े स्तर पर हो, जो कि ऑर्गेनाइज करने वाले अपनी अपने तरीकों से सोसाइटी के काम आने के लिए कार्य करते हैं। আজকে ইন্টারনেটের যুগে
ঘরে বসে অনেক কিছু দেখা যায়, পৃথিবী জানা যায়। তো আমরা ভালোটা শিখবো, ভালোটা দেখবো, খারাপটা বর্জন করব। এইভাবে তৈরি হতে হবে। ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা ভাই বোন নিচের ক্লাস থেকে তাদেরকে যারা উপরের ক্লাসে যারা এনএসএস করো, তারা অনেক সমাজের জন্য আমরা দেখেছি কাজ করছো বিভিন্ন বিদ্যালয়ে হচ্ছে, এবং আমাদের ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা ভালো কাজ করছে। অনেক সময় ঝামেলা, অনেক বিভিন্ন সমস্যা তৈরি হয়, এইগুলির মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদের ছাত্রছাত্রীরা। তো বিদ্যালয়টাকে রক্ষা করতে হবে, বিদ্যালয়ের সুনাম থাকতে হবে, কাজ করতে হবে। আগে অনেক সময় আমরা দেখতাম এনএসএস করতে বললে ছাত্রছাত্রীরা দৌড়ে বাড়িতে চলে যেত, আর এখন বলছে আমি করব, আমি থাকবো, আমাকে সদস্য করেন। এখন আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েরা সেই কাজটা করে, আরো করতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের বিদ্যালয়কে রক্ষা করা, আমাদের এলাকা, আমাদের সমাজ যাতে নষ্ট হতে না হয়, যাতে অপসংস্কৃতি মানে নেশা বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে আমাদের লড়তে হতে হবে, কথা বলতে হবে। মেয়েরা নির্যাতিত হয়, শিশু দর্শন হয়, এগুলির বিরুদ্ধে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে, তৈরি হতে হবে। কেন এমনটা হবে? এই যে বিভিন্ন এগুলি তো আমাদের দেশটাকে রক্ষা করা, রাজ্যটাকে রক্ষা করা, আমাদের এলাকা, আমাদের বিদ্যালয়, আরো বিভিন্ন পরিকাঠামো কথা বলতে পারে, বিদ্যালয়টাকে আরো সুন্দর করা, আমাদের বিদ্যালয়ে আরো প্রয়োজন। সমস্যা আছে, মোটোটাই হলো নট মি বাট ইউ। মানে পুষ্প আমরা সবাই জানি, পুষ্প আপনার জন্য ফুটে না, নিজের জীবনকে পুষ্পের মতো সুন্দর করে বিলিয়ে দিতে হবে। হ্যাঁ, আরেকটা হলো আমরা সেই কবিতাটা সবাই পড়েছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাগুলি মনে রাখতে হবে। আর সমাজ, যেহেতু আমরা সমাজে বাস করি, এই সমাজটাকে সুন্দর করে রাখার জন্য আমাদের কতগুলি দায়িত্ব কর্তব্য বোধ আছে, সেগুলি আমাদের অবশ্যই এই বয়স থেকে, কারণ আজকের যে বয়সটা, এই বয়সটা ভবিষ্যতের যারা কর্ণধার, যারা আমাদের সমাজটাকে দেশটাকে গঠন করবে, তাদের এখন থেকেই সেই মানে মনোবল, সেই মানসিকতা নিয়ে তৈরি হতে হবে। আমাদের সমাজের মধ্যে যে কুপ্রথাগুলি আছে, আমাদের মধ্যে যে কুসংস্কারগুলি আছে, এগুলি অবশ্যই দূর করতে হবে। বেকারি এবং বৈদ্যুতিক সরঞ্জাম বোঝাই বিক্রয়কর ফাঁকি দিয়ে গৌহাটি থেকে ত্রিপুরায় প্রবেশ করার পর আগরতলা যাবার পথে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় বিক্রয়কর দপ্তরের হাতে ধরা পড়ল একটি যাত্রীবাহী বাস। গাড়ি থেকে প্রায় 1,20,000 টাকার অবৈধ সামগ্রী উদ্ধার করে দপ্তর। আমাদেরকে টাকা দেওয়ার জন্য আমরা বলছি এখন আমরা টিকিট কাটবো না, আমরা ডাইরেক্ট গুয়াহাটি যে বাস স্টেশন আছে ওখানে গিয়ে আমরা টিকিট কাটবো, এখানে কাটবো না। ওরা বলছে এখানেই কাটতে হবে, আমরা বলছি এখানে কাটবো না, এটা পল্টন বাজার। মানে আমরা আবার মানে আমাদের সাথে অনেক দরকারকে আমরা মারছো, অনেক লোকের আমরা মারছো, জোর তো বুঝতে পারছে। 38 টাকা রাখছে, 660 টিকিট 38 টাকা রাখছে টিকিটের পয়সা, ওইদিকে 830 টাকা রাখছে আমাদের থেকে। তারপর আবার মারছো, অনেক লোকের মারছো। মোবাইল রেখে দিয়েছে, আমাদের এক বন্ধুর মোবাইল রেখে দিয়েছে, কইছে টিকিটের টাকা না দিয়ে রাখছে। মোবাইলটা ওইদিকে যে পল্টন বাজারে যে দালাল আছে না, মোবাইল থেকে যেগুলো টাকা না দিলে মোবাইল দেবে না, আমাদেরকে টিকিট এখানে কাটতে হবে, টিকিট এখানে না কাটলে মানে মোবাইল রেখে দেবো, টাকা পয়সা রেখে দিব। কি গাড়ি ছিল? এটা একটা প্যাসেঞ্জার বাস, প্যাসেঞ্জার বাসে AS01U2589। এটার মধ্যে আমাদের ইনফরমেশন আসছিল যে এটার মধ্যে কিছু অবৈধ মাল, যেটা মানে ট্যাক্স ছাড়া মাল নিয়ে আইতেছে। তারপরে খবর নিয়ে দেখলাম গাড়িটা চুরাইবাড়ি গেটে দিয়ে আইছে না, আমাদের যে একটা সাইড রোড আছে কাঁঠালতলি, ওই রোড দিয়ে গাড়িটা রাত্রেবেলা পাস হয়েছে। যার ফলে আমরা এই ইনফরমেশন পাইছি, সঠিক ইনফরমেশন পাইয়া গাড়িটা এখানে চাকমাঘাটে আটক করছি। আটক করে এই মাল পাইছি আপনার বেকারি গুডস এবং ইলেকট্রিক্যাল গুডস। কত টাকার মাল হতে পারে? প্রায় 1,20,000 টাকার মাল। 18 ডিসেম্বর থেকে দুদিন ব্যাপী রাজধানী আগরতলায় শুরু হলো ইন্টারন্যাশনাল সেমিনার অন ইন্ডিয়াস নর্থ ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড বৌদ্ধিস্ট হেরিটেজ। এই অনুষ্ঠানের অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা।
Sangam Sharanam Gacchami. Rail, air, waterways, and of course, telecommunication. That is the most important thing. Without development of the connectivity of different forms, coordination and relation between region to region cannot develop. And until and unless it is developed, whatever natural resources we have, whatever resources endowed by the nature to us, will not be able to actually reap benefit out of or derive benefit out of all these natural gifts or resources. That is very, very important. Of course, the move is on, but it is taking lot of time. That should be sorted out as early as possible, as quickly as possible. This is very, very important. Second, love human, respect human. You should develop your faith and confidence, human. You should be free from greed. You should not adopt any such method or path which invite conflicts, contradictions. Even if there is contradiction, solution should be found out in a peaceful manner without shedding blood. Contradiction is part of life. Without contradiction, human being cannot develop. So this cannot be avoided and ignored, but solution should be found out in a peaceful manner. That is what is wanting nowadays. That is the solid state of affairs. East India was the source of Buddhist ideal and culture for Nepal. According to the popular legend, as well as the history of ancient Nepal, it is said that in relation to Assam, the northeast India, there was a devastating drought in Kathmandu Valley in the 7th century AD. And then King Narendra Dev sent some diviners to bring Buddhist the Red Machindranath from Kampora, Kamakhya, Assam. The Bodhisattva Red Machindranath was brought to Kathmandu Valley. As the result, a heavy rainfall took place in the valley and prosperity regained. In order to commemorate the event of shrine for the Bodhisattva Red Machindranath was established in Bhumati, Nepal, and the longest chariot festival of the Red Machindranath is being carried out till date. Before the birth of Sakyamuni Buddha in Lumini, it is believed that other two previous Buddhas, namely Karkachanda Buddha and Kanak Muni Buddha, were born in Nigriha and Gutiwa respectively, that are located nearby Lumini. Ancient Kapilvastu, the Sakya kingdom, Kudan, the ancient Nigru Dharma. একসময় যেখানে বন্দুক বারুদের গন্ধে মোহিত হয়ে থাকতো দেবেন্দ্র চৌধুরী পাড়া বিস্তীর্ণ এলাকা, সেই জায়গায় আজ উন্নয়নের ছোঁয়ায় রূপ নিয়েছে মিনি শহরে। এখানে উপজাতি ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে নির্মিত হচ্ছে 150 আসন বিশিষ্ট বালক আবাস। এডিসি এলাকার 2010 সাল থেকে এখনো পর্যন্ত মোট 46টি রেসিডেন্সিয়াল হোস্টেল এবং স্কুল খোলা হয়েছে, যার মধ্যে খোয়াই মহকুমায় 2টি 100 সিটের গার্লস হোস্টেল রয়েছে। ইতিমধ্যেই খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার পশ্চিম বেলছড়া এডিসি ভিলেজের দেবেন্দ্র চৌধুরী পাড়ায় ছেলেদের ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি এখন কাজ চলছে একটি 100 সিটের এবং 50 সিটের ছেলেদের হোস্টেল নির্মাণের কাজ। দ্বিতল বিশিষ্ট হোস্টেলগুলোতে বিনা খরচায় শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে এই এলাকার ছেলেমেয়েরা। থাকছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য কোয়ার্টারও। আগামী 6 মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। একসময় যেখানে বন্দুক বারুদের গন্ধে মোহিত হয়ে থাকত দেবেন্দ্র চৌধুরী পাড়া সহ বিস্তীর্ণ এলাকা, সেই জায়গায় আজ উন্নয়নের ছোঁয়ায় মিনি শহরের রূপ পাচ্ছে এলাকাটি। এলাকায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হতেই এলাকার বাসিন্দাদের মনে খুশির জোয়ার বইছে। চাইছেন এলাকার বাসির
ছাত্রছাত্রীরা আরো উন্নয়ন। দ্বিতল হোস্টেলের নামকরণ করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে। 100 সিটের গার্লস হোস্টেলের পাশেই নির্মীয়মান এই বয়েজ হোস্টেলের কাজ চলছে দ্রুত গতিতে। এখন দেখার কত দ্রুত কাজ শেষ হয় হোস্টেলটির এবং কত দ্রুত এই এলাকার ছাত্ররা শিক্ষার এই পরিকাঠামোর সুযোগ গ্রহণ করতে পারে। আমরা এই পশ্চিম বেলচরা গাঁওসভার মধ্যে এটা দেবেন্দ্র চৌক পাড়া ভিলেজের এই ভিলেজের মধ্যে আমরা প্রথম বামফ্রন্ট সরকার আসাতে আমাদের এখানে উন্নয়ন এটা প্রতিষ্ঠান হয়ে গেছে, যেখানে আমাদের এখানে গরিব বংশের মানুষের পড়াশোনা করার একটা সুযোগ সুবিধা পেয়েছে। যেহেতু এখানে একটা হয়েছে আপনার গার্লস বোর্ডিং, এখানে 100 জনের একটা থাকার একটা ব্যবস্থা আছে। দ্বিতীয়ত এখানে ইংলিশ মিডিয়াম একটা হইতেছে, একটা হইব দুইটাই, একটা ইংলিশ মিডিয়াম বই, একটা হইল বালক হইব, একটা বালিকা হইব, বুঝছেন। তাতে আমাদের এখানে শিক্ষা দীক্ষার দিকটা খুব আমাদের খুব সুবিধা পাইতেছে। আগে এখানে কোনো স্কুল ছিল না, এটা গভীর জঙ্গল ছিল। এটাতে আমরা কিছু আমরা এখান থেকে নিয়ে একটা আমরা স্কুল প্রতিষ্ঠান করার একটা সুযোগ পাইতেছে। দেবেন্দ্র চৌপাড়া মানে আমরা এখানে একটা স্কুল না বাংলা মিডিয়ামও আছে, ইংলিশ মিডিয়ামও আছে। এখানে আমরা এখানে ওই সরকার আহ্বানের পথে মানে আমরা এখানে ওখানে মোটামুটি সবাই ডেভেলপ, এরপরে মোটামুটি ছাত্রগুলার মোটামুটি সুযোগ সুবিধা মানে কয়টা মানে যেমন লাগে না, মানে পাহাড় অঞ্চলের মধ্যে স্কুল আসলো না, এরপরে এখন মোটামুটি হোস্টেল টোস্টেল দেওয়ার সত্ত্বে মানে সবাই একটা সুযোগ সুবিধা পাইয়া গেছে। সারা রাজ্যে আমাদের এডিসি এলাকায় যে সমস্ত শিক্ষা ব্যবস্থা এটাকে উন্নয়নের জন্য আমরা 2010 থেকে 15 পর্যন্ত যেগুলো হোস্টেল করলাম, রেসিডেন্সিয়াল স্কুল করলাম, প্রায় 46টা স্কুল হোস্টেল হয়েছে রেসিডেন্সিয়াল স্কুল। এর মধ্যে আমাদের খোয়াই সাব ডিভিশনে এখন দেবেন্দ্র চৌধুরী পাড়া এবং বাসাইবাড়ি এলাকায় নাকাছড়া 2টা হোস্টেল আছে, গার্লস হোস্টেল 100 সিটের হোস্টেল। আর দেবেন্দ্র চৌধুরী পাড়া এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে এডিসি থেকেই, এটা 100 সিটের হলো হোস্টেল রেসিডেন্সিয়াল স্কুল। আর 100 জন ছাত্রছাত্রী যে স্কুল তারা বাইরের থেকে এসে পড়বে, 200 জন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এখানে লেখাপড়া করবে। আর বয়েজ হোস্টেল একটা বাংলা মিডিয়ামের হোস্টেল আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানেও 50 জন বয়েজ ছাত্র থাকবে, এটা মাধ্যমিক পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর এলাকায় 4টি দুর্ঘটনায় আহত 5, এর মধ্যে 3 জনের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে, আর বাকিদের কল্যাণপুর হাসপাতালে। নিত্যদিনই বেড়ে চলেছে কল্যাণপুর পথ দুর্ঘটনা। এর লাগাম টানতে এখনো পুরোপুরি সফল হয়নি প্রশাসন। কল্যাণপুর থানা এলাকার তেলিয়ামুড়া খোয়াই রোডের পাশে কল্যাণপুর ব্লক অফিসের সামনে বাইকের ধাক্কায় আহত হন শচীন্দ্র চন্দ্র দেবনাথ। তিনি কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় বাইককে আটক করে পুলিশ। অপরদিকে কুঞ্জবন গ্রামে সাইকেলের ধাক্কায় আহত হয় রাহুল পাল। তাকে জীবিতে পাঠানো হয় আশঙ্কাজনক অবস্থায়। এদিকে বাজার কলোনি গ্রামে নিজের বাড়িতে বিদ্যুৎ শর্ট লেগে আহত হয় ঈশা দাস। জানা যায় সে ঠাকুরঘরে পূজা দিতে গিয়ে এই বিপত্তি ঘটে তার সাথে। তার বাঁ হাতের প্রচন্ড আঘাত লাগে। চিকিৎসা হয় কল্যাণপুর হাসপাতালেই। এদিকে কমলনগর গ্রামের 8ম শ্রেণীর ছাত্র অম্লান মজুমদার বিদ্যুৎ লেগে আহত হয়। তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। আরেক পথ দুর্ঘটনায় আহত হয় প্রদীপ দেবনাথ। প্রদীপ দেবনাথকেও জিবিতে পাঠানো হয়। দিনের পর দিন কল্যাণপুরে পথ দুর্ঘটনা বেড়েই চলছে। তোমার একটু বাড়ি দিছে পরে আমার ডাক দিছে, আমি উঠছি তো দেখতে তার তো রিনে মেলা গেছে সব সিগারেটের আছে দেখি নাই। তো মায়ের টাকা সব দিব জানা রোডের নিচে ধরছে হাত দিয়ে পুরো দেখা গেছে, একটা সিলি দিছে, তারপরে গিয়ে দেখি খাটতেছে আর হাত দেখা গেছে। তারপরে এমনি ভাবছি মেন চুইসের যে তারটা ছিল এটা আমি দৌড়ে বসছি, তারটা দিয়েছে সিরা দিছি বোধহয় ছাড়ছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ব্যাংকের উদ্যোগে গ্রহণ করা হয় নানান কর্মসূচি। 18 ডিসেম্বর শুক্রবার আমবাসা দশমী ঘাট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধলাই জেলার গ্রামীণ ব্যাংকগুলির উদ্যোগে এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ধলাই জেলার মোট 661 জন গ্রাহকদের প্রায় 11 কোটি টাকা ঋণ প্রদান করা হয়। ভারতীয় গোস্বামী জিতেন্দ্র ত্রিপুরা আমবাসা ব্রাঞ্চে
ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে যেটা বর্তমানে চালু আছে, একটা সময় ছিল ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন করলেন, তখন ব্যাংকের সুযোগ সাধারণ মানুষের কাছে যতটা প্রসারিত হয়েছে তার আগে ততটা প্রসার লাভ করেনি। আমার সারা ভারতবর্ষের অবস্থা পরিবর্তন ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই, যে অর্থনৈতিক অবস্থা অনেকটাই পরিবর্তন করেছে, এতে কোনো স্বীকার করার উপায় নেই। আজ থেকে 40 বছর আগে গ্রাম পাহাড়ে যখন অনাহার অর্ধাহার দুনিয়া উপজাতি অসুবিধাতি অংশের মানুষের নিত্যদিনের ঘটনা ছিল, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পরে আজকে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের যে অনাহার অর্ধাহার নেই। এই ভূমিকা এটা ভারত সরকার এবং রাজ্য সরকারের তাতে কোনো সন্দেহ নেই। আর এখানে সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে যারা কাজ করছেন সেটা হল ব্যাংকিং সেবা। এর মধ্যে আমাদের রাজ্যে গ্রামীণ ব্যাংক তার অনেকগুলি শাখা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, এটা অস্বীকার করার কথা নয়। অন্যান্য ব্যাংকের পরিষেবা সবচেয়ে বেশি এবং পরিষেবাটাও গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে আছে গ্রাম পাহাড়ের বিভিন্ন। 40 বছরের পথ চলা সহজ ছিল না, এতটুকু চড়াই উত্তরায় পেরিয়ে আজকে 40 ইয়ার্স বিশেষ বিশেষ অভিনন্দন। আমি আমার জেলা অফিসের তরফ থেকে, খাবারের তরফ থেকে বিশেষ কংগ্রেচুলেশন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। নিজেদের ব্যাংক, নিজেদের রিজিওনাল রুরাল ব্যাংক যেটা বলে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, এবং যেখানে অন্য কোনো ব্যাংক থাকুক বা না থাকুক ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে আমাদের জন্য এবং থাকবে। রাজ্যে প্রায় 140-এর মতো শাখা রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। আমাদের জেলাতেই, ধলাই জেলাতেই রয়েছে 14টা শাখা, যেটা সবচেয়ে বেশি ত্রিপুরা রাজ্যে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে। যে প্রায়োরিটি সেটাই হচ্ছে গ্রামের মানুষকে সেবা করার জন্য। কিছু হয়তো মানুষের খুব থাকতে পারে পরিষেবার জন্য, কিন্তু যেটা আমাদের সভাধিপতি মহোদয় বলেছিলেন যে মানবিক অনেক ভূমিকাও রয়েছে, আমাদের সবসময় সাহায্য রয়েছে, সাপোর্ট রয়েছে এবং থাকবেও। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যেসব পরিষেবা দিয়ে যাবে, উন্নত করবে, মানুষের সেবায় থাকবে। সফটওয়্যারের একটা বিজনেস করতে চাই, গ্রামীণ ব্যাংক থেকে একটা লোন নিচ্ছি, যত সময় এটা রিকভারি করবো এই আমার আমার ব্যবসাটা একটা বড় আন্ডার করার জন্য। আমি আজকে দীর্ঘদিন ধরে একটা অন্য মালিকের গাড়ি চাইছি যে গ্রামীণ ব্যাংক থেকে একটা সাবলম্বীর মাধ্যমে একটা লোন নিয়ে সেটা নিজের একটা সম্পদ এবং নিজে গাড়ি চালাম, এবং গ্রামীণ ব্যাংকের যে আমার লোনটা দিয়েছে ওনার লোনটা আমি রিকভারি করবো। কারণ গ্রামীণ ব্যাংক আজকে আমাকে এখানে যতটুকু সাহায্য করছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রোগ্রাম দিল এই আমবাসা নগর পঞ্চায়েতের যে কমিউনিটি হবে, আজকের আমাদের মেগা ক্রেডিট প্রোগ্রামে শুধু ধলাই জেলাতে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর পক্ষ থেকে আজকে সর্বমোট 661 জন গ্রাহকের কাছে 11,80,00,000 টাকার ঋণ মঞ্জুরি পত্র প্রদান করা। কেন এটা করা হয়েছে? মূলত আমাদের যে সামনের যে 21শে ডিসেম্বরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40 বর্ষ মানে 40তম জন্মবার্ষিকী আমরা পালন করছি, 40তম জন্ম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। তো আমরা প্রতি বছরেই আমাদের যে প্রতিষ্ঠা দিবস থাকে সেই প্রতিষ্ঠা দিবসটাকে ইয়ে করে রাখার জন্য, মানে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিশেষ প্রোগ্রাম নিই। তো সমস্ত জেলাতেই আমাদের এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে আমরা মেগা ক্রেডিট ডেলিভারি প্রোগ্রাম করি, তারপরে আবার মেগা রিকভারি প্রোগ্রামও করি, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে। যেমন এবার আমরা রক্তদান শিবিরও করছি আগরতলাতে। তো এরপরে মশারি, কম্বল বিতরণ, ফিল্টার বিতরণ গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, ত্রিপুরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। তো
ধলাইতে আমরা এবছর শুধু এই মেগা ক্রেডিট ডেলিভারি প্রোগ্রামটা একত্রে করেছি। কি কি ক্ষেত্রে ঋণ দেওয়া হলো? ঋণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে, মূলত কৃষি ঋণ দেওয়া হয়েছে, স্বাবলম্বন, তারপরে এখন যে নতুন যে একটা লোন এলো মুদ্রা লোন যেটাকে বলা হয়, সেটা মুদ্রা লোন হচ্ছে গিয়ে আপনার 10 লাখ পর্যন্ত যারা স্ব উদ্যোগে কাজ করে তাদেরকে আর্থিকভাবে স্বয়ংভর করে তোলার জন্য এই মুদ্রা স্কিমের আন্ডারে আমরা, এর সঙ্গে আমরা পিএমইজিপি, তারপরে আরো অন্যান্য ব্যবসা লোন আছে, তারপরে ট্রান্সপোর্ট অপারেটরের লোন আছে, গৃহ নির্মাণ ক্ষেত্রে আমরা নিয়ে দিয়েছি, এরকম স্বাবলম্বনে তো নিয়েছি। এরকম ভাবে আর্থিক প্রগতির জন্য, আর্থিক স্বনির্ভরতা আনার জন্য যে যে সেক্টরে সাহায্য করা দরকার, ঋণের দরকার, সেসব জায়গাতে আমরা সাহায্য করি। ঋণ বেনিফিশিয়ারি থেকে রিকভারির জন্য কতটুকু সম্ভাবনা রয়েছে? রিকভারি তো আমাদের এ পর্যন্ত এই বছর যে ট্রেন্ড, রিকভারি আমাদের খুব ভালো হচ্ছে। আমাদের এনপি রিকভারি 108 কোটি টাকার উপরে এনপি রিকভারি এবছর আমরা করেছি এবং আশা করছি যে ঠিক এই ট্রেন্ড যদি বজায় থাকে আমরা আরো অনেক বেশি রিকভারি করতে পারবো। এবং আমাদের আবেদন থাকবে সমস্ত গ্রাহকবৃন্দের কাছে, শুধু গ্রাহকবৃন্দ নয়, সমস্ত জনগণের কাছে, কারণ ঋণ যত আদায় হবে ততই ব্যাংকগুলো নতুন নতুন ক্ষেত্রে ঋণ প্রদান করতে উৎসাহিত হবে। এবং এটা আপনাদের সবারই জানা যে ব্যাংকের ঋণ ছাড়া, ব্যাংকের ঋণ নেওয়া ছাড়া বড় বড় প্রজেক্টে বলুন, ছোট ছোট প্রজেক্টে বলুন, কাজ করা খুব মুশকিল হয়ে যায়। মূলধনের অভাবে অনেক লোক অনেক কিছুই করতে পারে না। তো ব্যাংকগুলো তো মূলত এখানে মূলধন জোগানোর কাজটাই করে যাচ্ছে। তো সেই জন্য আমাদের আবেদন যে মূলধনের জন্য আপনারা চিন্তা করবেন না, মূলধন দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক আছে, মূলধন যোগাবে, শুধু আপনাদের একটা দেখতে হবে যাতে আপনারা যে ঋণটা নিয়েছেন ঋণটা সময় মতো যাবেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে পিটিয়ে নগদ অর্থ লুটের ঘটনা ঘটল খোয়াই থানাধীন ধলাবিল কলোনি এলাকায়। জানা যায় বুধবার রাতে ঘটে এই চুরির ঘটনা। এই ঘটনার সাথে জড়িত পরিমল দাস এবং সুদীপ দাস পলাতক। পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত জারি রেখেছে। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা লুটের ঘটনা ঘটল খোয়াই থানাধীন দলাবিল কলোনি এলাকায়। জানা যায় বুধবার রাতে দলাবিল কলোনি এলাকার বাসিন্দা স্বপন ঘোষের অনুপস্থিতিতে বাড়ির দরজা ভেঙে স্ত্রী রীতা ঘোষকে মারধর করে এবং নগদ 40,000 টাকা লুট করে নিয়ে যায় পাড়ারই বাসিন্দা পরিমল দাস এবং সুদীপ দাস। স্বপনবাবু বাড়িতে আসার পর এই ঘটনা জানার পর পুলিশকে খবর দেওয়া হয় এবং রীতা ঘোষকে খোয়াই হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরই পরিমল দাস এবং সুদীপ দাস পলাতক। জানা যায় পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। দরজা ভাঙ্গা হেরে মাইরা টাকা পয়সা নিয়ে গেছে 24টা ব্যাংকে। পরিমল দাস আর সুদীপ দাস পুলিশ ধরছে না। কালকে রাতে পিএস গেছিলাম, পিএস সঙ্গে সঙ্গে আইসা তারা পাইছে না। পুলিশে কইতে যা মানে যথাসম্ভব এরা ধরে নিয়ে যাবে। গতকালকে যে টেলিফোন পাওয়ার পরে আমাদের এক অফিসার মিজানুর রহমান আইসে স্পটে। আসার পর আমি পুনরায় আবার আইলাম আজকে সকালে আইসে দেখলাম, দেখেছে মেয়েটা মারছে ঠিকই। আর 2 নম্বরের বাড়িতে ওই যে আছে সুটকেস আছে বাংলা, সেটাও 40,000 বলে দিয়েছে, বাংলা থাকা দেখছি। এখন তার বিরুদ্ধে একটা তার কমপ্লেন তুলেছে আমার কাছে, সেই কমপ্লেন মিলে তার বিরুদ্ধে কেস নেওয়া হইবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel.
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। ফের আসাম আগরতলা জাতীয় সড়কে অটো এবং 12 চাকার পণ্য বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক। প্রায় 2 ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। জানা যায় বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ তেলিয়ামুড়া তুইসিনরাই এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনার পরক্ষণেই পলাতক চালক।
আমরা দেখছি অটোর ড্রাইভারটা গাড়ির ভিতরে ছটফট করতেছে, রক্ত পড়তেছে। স্থানীয় পাবলিকরা সাইডে দাঁড়ায় রয়েছেন, কেউ ধরতেছে না। যখন আমরা গাড়িতে নেমে চিৎকার করছি, সবাই মিলে দইরা ওরে গাড়িতে বাই করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসা। কোন জায়গাতে হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আপনার পুলিনপুরে, আপনাদের এই যে তেলিয়ামুড়া আগরতলা পুলিনপুর যে রাস্তা ব্রিজটার কাছে। অন্য কোন গাড়ির সাথে কোন অটোর কি ইয়ে হয়েছে? না, শুধু অটোটাই 12 চাকা একটা ট্রাকের নিচে সামনে পড়ছে, সামনের চাকা একদম চাপাই গেছে অটো, এবং গাড়ির গ্লাস সহ ড্রাইভারের মানে বুকের মধ্যে চাপাই রয়েছে সামনে। এটা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয় 7 দিন ব্যাপী এনএসএস কর্মসূচি। বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার মোট 60 জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করে বিশেষ ক্যাম্প। তাদের এই ক্যাম্পিং কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি, মানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাফাই অভিযান, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে ডিজাস্টার ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পিং। এরকম 7 দিনে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম চলবে। আপনারা কতজন ছাত্রছাত্রী নিয়ে? ছাত্র ছিল 60 জন। 60 জন? 60 জন। 7 দিন চলবে? 7 দিন চলবে। 30 জন বয়েজ এবং 30 জন গার্লস। এবার স্পেশাল কিছু আপনারা কি করছেন? স্পেশাল তো সাফাই অভিযান, কদমতলা মার্কেট, তারপরে কদমতলা স্কুল, পুলিশ স্টেশন, এগুলো সাফাই অভিযান করব। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। আমরা প্রত্যেকেই তো একজন মনীষী। আমাদের মধ্যে মনীষার উন্মোচন হয়নি কি? হয়েছে। আমরা প্রত্যেকেই একজন মনীষী। আমরা বলি যে কেউ বলে থাকেন আমাদের মধ্যে অনেকেই আছে, যখন দেখেন আমাদের এনএসএস ভলান্টিয়াররা ঝাড়ু হাতে টুকরি হাতে বাজারে গিয়ে রাস্তা সাফাই করছে, রাস্তার পাশ, কেউ দুঃখ করে বলে এই বাচ্চাগুলোকে কচি বাচ্চাগুলোকে দিয়ে রাস্তা সাফাই করে বলেছে। হ্যাঁ, এটা করার জন্য কি কোনো লোক নাই? ক্যাম্পিং হচ্ছে আমরা 60 জন আমাদের বন্ধুরা আছে এখানে। আমরা 7 দিন থাকবো। আমাদের স্যার আমাদের যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব। সাফাই অভিযান আছে, বিভিন্ন অনুষ্ঠান, আমাদের আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা চলবো। যেখানে যেভাবে স্যার বলবেন সেভাবেই করার চেষ্টা করব। সমাজের উন্নয়ন করার চেষ্টা করব। যেভাবে আমাদেরকে বলবে তার প্রবলেম, সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। তো স্যার যেভাবে বলবেন, স্যারের ইন্টারাকশন মতো আমরা চলবো, স্যার যেভাবেই বলবেন। জাতীয় সড়কের উপর যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ড্রজার রাখার ফলে চরম দুর্ভোগের শিকার যান চালক থেকে যাত্রী। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারের 44 নং জাতীয় সড়কে। জানা যায়, বন দপ্তরের কর্মীরা গাছের লগ উঠানোর জন্য 44 নং জাতীয় সড়কে যান চলাচল বিঘ্ন ঘটিয়ে ড্রজার দিয়ে কাজ করে যায়, ফলে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তা ব্লক করছে তো, আপনার কোনো কাগজপত্র আছে? আমি তো ডিপার্টমেন্টেই আছি। না, আপনারা কোনো কাগজপত্র আনছে এসডিএম থেকে বা কেউ থেকে? তো ব্লক করছেন কি লেগে? আমরা তো মানে রেঞ্জ অফিসার আমার অর্ডার করছে এইখানে। কে রেঞ্জ অফিসারের নাম কি? রেঞ্জ অফিসারের নাম কি? অর্চনা দাসে কইছে আপনারে রাস্তা ব্লক করে? না, রাস্তা ব্লক করে না, যে আমরা রাস্তা করে আমি তো 5 মিনিট পরে দিয়ে দিতেছি। এই যে এই যারা এই গল্পে আমরা তুলতে পারতেছি না, 2 মাস ধরে আমরা করতে আছি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনে এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো 7 দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। কল্যাণপুর এলাকায় 4টি দুর্ঘটনায় আহত 5, এর মধ্যে 3 জনের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধলাই জেলার মোট 661 জন গ্রাহকদের প্রায় 11 কোটি টাকা ঋণ প্রদান করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে পিটিয়ে নগদ অর্থ লুটের ঘটনা ঘটল খোয়াই থানাধীন ধলাবিল কলোনি এলাকায়। ফের অটো এবং 12 চাকার পণ্য বোঝাই লরি মুখোমুখি সংঘর্ষ। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।